নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে আরো একবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখবো, কারণ আরো একবার বাঘের আতঙ্ক। এতক্ষণ কার্শিয়াং এর ছবি দেখাচ্ছিলাম, এবার নিয়ে যাবো আপনাদের ঝাড়গ্রামে। সেখানেও নতুন করে বাঘের আতঙ্ক। জিনাতের প্রেমিকের নাকি খোঁজ মিলেছে এবার পশ্চিমবঙ্গ থেকে। এই পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে এবার খোঁজ মিলেছে জিনাতের প্রেমিকের। কারণ কয়েকটা দিন আগেই যে জিনাত ওড়িশা থেকে প্রবেশ করেছিল বাংলাতে, বাংলার একাধিক জেলা গড়ে ঝাড়গ্রাম, মেদিনীপুর হয়ে বাঁকুড়ায় গিয়ে ধরা পড়ে এই জিনাত। এবার এই জিনাতেরই প্রেমিক আরো একবার ধরা পড়েছে বাংলায়। তার পায়ের ছাপ দেখে খোঁজা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা জুড়ে একের পর এক বাঘের আতঙ্ক, একদিকে কার্শিয়াং, অন্যদিকে ঝাড়গ্রাম। কি বলবে এক্ষেত্রে? নতুন আতঙ্ক ছড়িয়েছে আরো একবার, কি বলবে? দেখো, আজকে এই জিনাতের যে প্রেমিক, সেই জিনাতের প্রেমিকের উপস্থিতির কথা বেশ কয়েকদিন আগেই টের পাওয়া গেছিল। প্রথমে পুরুলিয়ার পর বাঁকুড়ার পর সেই জিনাত এর যে প্রেমিক রয়্যাল বেঙ্গল টাইগারটি, সেটা উড়িষ্যার দিকে চলে গেছিল। প্রায় উড়িষ্যার দিকে 4 কিলোমিটার চলে যাওয়ার পর বন দপ্তরের আধিকারিকরা সেইভাবে তারা আর খোঁজ রাখেনি। এরপর আজকে সকালে যেটা দেখা গেছে যে ঝাড়গ্রাম, অর্থাৎ জিনাত যেই জায়গাতে ঘোরাফেরা করতেন, সেই জিনাতের খোঁজেই তার যে প্রেমিক, সেই প্রেমিক মানে পুরুষ বাঘটি কিন্তু জিনাতের যে জায়গায় চলাচল ছিল সেই জায়গাতে তাকে খোঁজার জন্য আসছে। এবং ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গেছে। মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করেছে বন দপ্তর। শুক্রবার সকালে ফের ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাড়িয়া গ্রাম পঞ্চায়েতের আমঝর্ণা, আমলাশোল, কাকড়াঝোর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক একটা ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে যান বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। সেই সঙ্গে ঝাড়গ্রাম বন বিভাগের ভুলাবেদা রেঞ্জের পক্ষ থেকে ওই এলাকায় গিয়ে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য প্রচার করা হচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে যেহেতু জিনাতের যে প্রেমিক, সেই প্রেমিককেও কিন্তু ধরার জন্য পশ্চিমবঙ্গের বন দপ্তরের আধিকারিকরা কিন্তু সক্রিয়। তাকে পুরুলিয়াতে একবার তার জন্য কিন্তু ফাঁদ পাতা হয়েছিল, তবে তার প্রেমিক ধরা দেয়নি। বাঁকুড়াতেও তার জন্য ফাঁদ পাতা হয়েছিল, বাঁকুড়াতেও কিন্তু ধরা দেয়নি। এখন তাকে তার নজরদারি কিছুটা তোমার হচ্ছে এই ঝাড়গ্রাম জেলাতে পাওয়া গেছে। এবং সেই যে বাঘের পায়ের ছাপ, সেটাও কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে এসছে। যে ছবি আমরা দেখাচ্ছি পুরোটাই এখানে জঙ্গল, একেবারে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের 4টি জেলা এবং সেই সঙ্গে একেবারে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। তবে এইটা খুশির খবর যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং এই যে ঝাড়খণ্ডের যে বিভিন্ন বনাঞ্চল, বিরাট বনাঞ্চল, সেই বনাঞ্চলে কিন্তু ক্রমশই রয়্যাল বেঙ্গল টাইগারের যে উপস্থিতি, সেটা কিন্তু বাড়ছে। এবং এই জঙ্গলকে বাঘ তাদের আশ্রয়ের জন্য নিরাপদ মনে করছে। এবং 3 রাজ্যেরই কিন্তু যারা বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, চোরাচালান ঠেকানোর পরে কিন্তু এই বাঘের একটা আস্তানা কিন্তু গড়ে উঠছে। যদিও সেটা সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, কারণ জঙ্গলে বাঘ থাকবে, জঙ্গলে সিংহ থাকবে, জঙ্গলে লেপার্ড থাকবে, জঙ্গলে সজারু থাকবে, জঙ্গলে বন্যপ্রাণ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু মানুষ যেভাবে জঙ্গলমুখী হয় বা আমরা যেভাবে বনাঞ্চল ধ্বংস করছি, তারপরেই কিন্তু এই বাঘ থেকে আরম্ভ করে এই হাতির দল লোকালয়ে ঢোকে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের বন দপ্তর সব সাধারণ মানুষকে সতর্ক করেছে। এবং আমরা দেখেছিলাম যে জিনাতকে ধরার পর জিনাতকে কিন্তু আলিপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার চিকিৎসা হয়, তার শারীরিক সমস্ত পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার পরে তাকে কিন্তু ফের জঙ্গলে ছেড়ে দেয়। এই ক্ষেত্রেও হয়তো তাই করবে জিনাতের যে প্রেমিক, সেই জিনাতের প্রেমিককে হয়তো ধরার জন্য মরিয়া পশ্চিমবঙ্গের বন দপ্তরের 3 জেলার আধিকারিকরা। তারা ধরে তাকে হয়তো আবার ট্রিটমেন্ট করে তাকে জিনাতের কাছেই ছাড়বে। কারণ জিনাতের কাছে ছাড়লে আবার বংশ বিস্তার সেই ক্ষেত্রে করলে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু বাড়বে। একদিকে যেমন আমরা দেখলাম যে বিভিন্ন প্যান্থারের সংখ্যা দার্জিলিং এর যে জঙ্গল, সেই জঙ্গলগুলিতে, উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে বাড়ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে আরো একটি জঙ্গলমহল, সেখানেও রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মোটের উপর এটা খুশির খবর। সাধারণ মানুষকে এগিয়ে এসে বন্যেরা যে বনে সুন্দর, সেই কথাটি মাথায় রেখে এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রত্যেকটি নাগরিকের।
এবং তাকে যদি বন দপ্তরের আধিকারিকরা ধরেও, যদি ধরা দেয়ও, সেই ক্ষেত্রে তাকে খুব বড় জোরে 3-4 দিন তার উপর একটা ট্রিটমেন্ট চলবে। তারপর তার গলাতে ক্যামেরা বসিয়ে তাকে সেই জিরাতের সামনেই ছাড়া হবে, যাতে বংশ বিস্তার লাভ করে এই জঙ্গলগুলিতে আরো বাঘের উপস্থিতি যাতে আরো বাড়ে, সেই চেষ্টাই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা করবেন। একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বাড়ছে বাঘের আতঙ্ক একের পর এক। একদিকে ঝাড়গ্রাম, অন্যদিকে কার্শিয়াং, প্রত্যেকটা জায়গাতেই বাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এবার এই বাঘ ধরতে এখন বন দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে বা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই যাতে আতঙ্কিত তারা না হন তার জন্য মাইকিং করা হচ্ছে। তবে বন দপ্তরের পরবর্তী যে পদক্ষেপ সেদিকে নজর থাকবে আমাদের প্রত্যেকেরই। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।